নমস্কার। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিতল মাছের মুইঠা। এটা অনেক পুরনো রেসিপি, সাবেকি রেসিপি। তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে লাগবে একটু আদা বাটা, জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, চিনি, আলু সেদ্ধ, নুন। এই আর মাছটা তো কুড়ে নিয়েছি। চিতল মাছ এটা দোকান থেকেও কুড়ে দেয়, বললে পরে এখন বাজার থেকেও কুড়ে দিচ্ছে। এর মধ্যে আমি এবার আলু সেদ্ধটা দিলাম, তার মধ্যে একটু লবণ দিলাম, তারপরে একটু চিনি দিতে লাগে যেহেতু একটু মিষ্টি, নুন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তারপরে কাঁচা লঙ্কা বাটা, আর দেব জিরে, আদা বাটা, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আদাটা বেটে নিয়েছি, হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। এরপরে সব একসঙ্গে নিয়ে একটু মেখে নিলাম। মেখে নিতে হবে এই কারণে যেহেতু ওটা খুব ভালো করে হাত দিয়ে পেস্ট করে প্রথমে এরপরে আমাকে হাত দিয়েই মাখতে হলো, কারণ হাত না লাগালে হয় না রান্নাটা কমপ্লিট। হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব মশলা সবার মধ্যে পেস্ট হয়ে যায়। মাঝে মাঝে দেখতেও হবে যদি দু একটা কাটা থাকে বাদ দিয়ে দিতে হয়, সেখান থেকে বাদ দিয়ে দিতে। এবার মাখা হয়ে গেছে। এবার গরম জল আমি কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগেই। গরম জলটা ফুটে উঠলে পরে তার মধ্যে মন্ড করে করে আমি ওই মাছের এটা দিয়ে দিয়েছি। মাছের যে সব মশলা দিয়ে মাখালাম সেটাকে বেশ মন্ড করে করে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। প্রথম যখন এটা আমি গরম জলের মধ্যে দেবো, দেখবেন নিচের দিকে ওটা পড়ে ডুবে থাকবে যেহেতু ওটা ভারী। এবার গরম জলটা এটা টকবক করে ফুটবে। এটা ছোটো ছোটো করেও দেওয়া যায়, কিন্তু আমি বড় করেই দিয়েছি যাতে ভেতরে মাল মশলাটা ঢোকে, সেই জন্য। এবার যখন দেখুন টকবক করে ফুটছে তখন কিন্তু মাছগুলো ওপরে উঠে এসছে, মানে আমার এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মানে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওটাকে ঠান্ডা করে রেখে দিয়েছি। এবার ঠান্ডা করে মন্ডটা দেখুন একদম হালকা হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে। এবার এটা চাকু দিয়ে দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা অনেকে ছোটো ছোটো করে মন্ড করেও করে, কিন্তু আমার এটাতে মনে হয় ভেতরে মশলাটা ঢোকে, ভাজা হলে মশলাটা ঢোকে, যার জন্য আমি এবার সবগুলোকে কুচি কুচি করে, মানে ছোটো ছোটো করে যাতে মানুষ ঠিকঠাক মাপে কেটে নিলাম। এই করে আমি সবগুলোই আস্তে আস্তে কেটে নেব। যতগুলো মন্ড আর কি করেছি সবগুলোই আস্তে আস্তে কেটে নেব। খুব স্পঞ্জি হয়েছে, কাটলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা স্মুথলি কাটা যাচ্ছে জিনিসটা। সবগুলো কাটা হয়ে গেছে। বা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করে আমি ওই মাছের টুকরোগুলো আর কি, মাছের ধোকার মতোই অনেকটা, কিন্তু এটা অ্যাকচুয়াল একটা খুব ভালো রেসিপি চিতল মাছের মুইঠা। আমার মাছগুলো ভেজে আমি আস্তে আস্তে করে একটু লাল হবে, একটু হবে, ভাজলে আরও সফট হয়ে যায়। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন আর তেজপাতা, জিরে, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে, একটু অল্প লাল লাল করে নুন দিয়ে দিলে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ঝিমিয়ে যায় বলে পেঁয়াজ কুচি ভাজার পরে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। একটু পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। তারপরে আদা জিরে দিয়ে দিলাম ওর মধ্যে, আদা বাটা, জিরে বাটা দিয়ে, তারপর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম একে একে ওর মধ্যে। আমি খুব ঝটপট করি। টমেটো, আমি সবসময় সব মশলা একসঙ্গেই পেস্ট করে নিতে ভালোবাসি, কিন্তু আজকে দেখাবো বলে ভাগে। এবার যেই মাছটা যে সেদ্ধ করেছিলাম সেই স্টকটা রেখে দিয়েছিলাম আমি, সেই জলটা দিয়েই কিন্তু এই মাছটা রান্না হবে, তাহলে একটা অদ্ভুত টেস্ট আসবে। অনেকে আলু দেয় না এতে, কিন্তু আমি একটু আলু খেতে ভালোবাসি বলে আলু ভেজে ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি।
ঝোলটা ফুটে উঠেছে এবং ঝোলটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে একটু ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম লাস্ট পাতে। আমার রান্নাটা কমপ্লিটের মুখে চলে এসছে এবং পুরোপুরি হয়ে গেছে। আমি এবার সার্ভ করা